শুভ ষষ্ঠী বন্ধুরা, সবাইকে জানাই ষষ্ঠী অনেক প্রীতি ও শুভেচ্ছা। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা পুজো দিতে যাওয়ার জন্য। যারা যাও তারা অনেকেই জানো যে এই দিন অনেকে যায় অনেকে যায় না, আমরা যাই। আমি যে বছর করছি যাচ্ছি। আর এই যে আমি, আর পিছনে হচ্ছে আমার শাশুড়ি মা ছিল আর আমার ছেলে দুজনে। তো ওখানে গিয়ে দেখি অনেকেই চলে এসেছিলো, মানে সবাই বলতে গেলে চলে এসেছিলো বেশিরভাগ। আর আমরা গেলাম, তারপরেই পুজো শুরু হলো, মানে সবাই রেডি রেডি গুছাচ্ছিলো। জাস্ট আমরা গেলাম আর পুজো পুরো স্টার্ট হয়েছে, আমরা ঢুকেছি। তো এখানে পুজো হচ্ছিলো আর এটা বটগাছের তলায় পুজোটা হচ্ছিলো। সেই জন্য মানে খুবই ঠান্ডা ছিল জায়গাটা, তো অতটা অসুবিধা হয়নি। আর সকাল সকাল তো অতটা কষ্টও হয়নি। তো যাই হোক, আর প্রতি বছর আমি তো এটা 3টে বছর পুজো করছি, 3 বছর। তো প্রতি বছর আমার ছেলে আমার সাথে যায় পুজো দিতে, ছোটো থেকেই ও যায় পুজো দিতে যখনই যায়। আর এই যে মন্দিরটা যেখানে পুজো দিতে গেছি, তোমরা এই মন্দিরের ভিডিও এর আগে অনেক এর মন্দিরের ভিডিও অনেক মানে দেখেছো, কেউ দেখেছো। এখানে সমস্ত রকমের দেবদেবী থাকে, মানে শিব ঠাকুর, শীতলা মা, রাধাকৃষ্ণ, সমস্ত কিছু। আর এখানে দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, খুব মানে গ্রামের মধ্যে। এই যে আমাদের যে ছোটো গ্রামটা আছে এর মধ্যে আমরা এখানটাতেই সমস্ত রকমের পুজো এখানে এসে দিই। যাই হোক, আর এখানে আমার ছেলেও দাঁড়িয়েছিল পিছনে ও ঠাম্মির সাথে, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর ঠাকুরমশাই পুজো শুরু ছিল, অনেকক্ষণ ধরেই পুজো করেছিল। আর তারপরে দাঁড়িয়ে থেকে থেকে ওর কষ্ট হয়ে গেছে বলে সেই দেখো আমার ছেলে সেই শিব ঠাকুরের মন্দিরের পাশে গিয়ে, ওখানে গিয়ে পিছনে পুকুর ছিল ওখানে দেখছিল। তারপর অঞ্জলির সময় আবার আমার কাছে চলে এসেছিলো। অঞ্জলি মানে আমার সাথে আমার কোলে বসে অঞ্জলি দিয়েছে। সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, কতটা কি শেয়ার করতে পারলাম না। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না। কে কে আজকে ষষ্ঠীতলায় পুজো দিতে গেছিলো অবশ্যই জানিও। টাটা।